ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নাম বি.আর. আম্বেদকর। সামাজিক ন্যায়, সমতা ও গণতন্ত্রের জন্য তার অবদান আজও প্রাসঙ্গিক। তার জন্মজয়ন্তী উপলক্ষে সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হলো এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, যেখানে শ্রদ্ধা ও সম্মানের মধ্য দিয়ে স্মরণ করা হয় এই মহান ব্যক্তিত্বকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ মণ্ডল ও জেলার বিভিন্ন নেতৃত্বরা। এদিন প্রথমে ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিরও। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডক্টর আম্বেদকর শুধুমাত্র একজন সংবিধানের প্রণেতা নন, তিনি ছিলেন বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অগ্রণী কণ্ঠস্বর। তার চিন্তাধারা ও আদর্শ আজও সমাজকে সাম্যের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহান নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ 14 এপ্রিল ভারতের সংবিধান প্রণেতা এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এবং ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের 137তম জন্মজয়ন্তী আমরা এখানে সাব্রুম নগর পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে আমরা পালন করেছি। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরের সিঁড়ি উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি উঠতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ঝুলে তুলতে দেখিনি।